বাসায় বেশি পেকে যাওয়া আম ছিল, তাই ভাবছি এগুলো জুস করে নিই, আমার মেয়ে খেতে পারবে। আমার মেয়ে আমের জুস অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বিকালবেলা তেমন কোনো কাজ ছিল না, মেয়েও ঘুমাচ্ছিল, তাই ভাবছি কি করব। তারপরে দেখি যে ঝুড়িতে কিছু আম পড়েছিল, আমগুলো অনেক পেকে গেছে। বেশি পাকা আম কেটে খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবছি আমার মেয়ের জন্য জুস করে নিই। ও জুস খেতে অনেক ভালোবাসে। আমার মেয়ে তো ঘুম থেকে উঠে অনেক খুশি হয়ে যাবে এই আমের জুস থেকে। আমার মেয়ে আমের জুস অনেক পছন্দ করে। আমি সব সময় চেষ্টা করি ওর পছন্দ মতো খাবার বানিয়ে দিতে। ওকে আমি বাইরের খাবার খুবই কম খাওয়াই। যাই হোক, এখানে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমের জুসটা বানিয়ে নিচ্ছিলাম। এটা রেসিপি আকারে বলার কোনো দরকারই নেই, এটা খুবই সহজ, সবাই পারে। বাজার থেকে জুস কিনে নিয়ে আসার চেয়ে এভাবে জুস বানিয়ে খাওয়ালে মনে হয় ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। আমার মেয়েকে আমি ব্লেন্ডার দিয়েও জুস বানিয়ে খাওয়াই না, সবসময় এভাবে ছাঁকনিতে সেকেই জুস বানিয়ে খাওয়াই। ডালিম বলেন, মালটা বলেন, সব ফলে এভাবে আমি ওকে করে খাওয়াই। মায়েদের কত টেনশন, তাই না? কোন খাবারটা আমার সন্তান বেশি ভালো খায় সেটা করে দেওয়ার চেষ্টা করে, কোন খাবারটা খেলে আমার সন্তান একটু হেলদি হবে তা নিয়ে প্রতিনিয়ত ভাবে। মায়েরা মনে হয় এমনই হয়। এই তো দেখুন আমের কালারটা কত সুন্দর, তাই না? আমটা অসম্ভব মিষ্টি ছিল। আপনারাও চাইলে আপনাদের যাদের ছোট বাবু আছে তারা এইভাবে আমের জুস করিয়ে খাওয়াতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু হলে ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এর মধ্যে আমি পানি চিনি কিছু ব্যবহার করব না, এভাবেই খেয়ে নিতে পারবে আমার মেয়ে। দেখুন আমের জুসের কালারটা একদম অসাধারণ এসেছে। এখানে যতখানি আমের জুস দেখতে পাচ্ছেন আমার মেয়ে সব খেয়ে নিয়েছে। দিক দিয়ে আমি অনেক শান্তিতে আছি। আমার মেয়েকে হওয়ার পর থেকে আমার খাবার নিয়ে কোনো প্রকার জড়াজড়ি করতে হয় না। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক ভালো খায়, যেটা দিব ওটাই খেয়ে নেয়। জানি না ও বড় হয়ে কি করবে। এই তো এখন ওর ফিটারে আমি জুসগুলো বাটি থেকে আমি ফিটারে ঢেলে রেখে দিব। ও কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে উঠে গেলে আমার মাটাকে আমি খাইয়ে দিব। ওকে আমি যে কোনো তরল খাবার ফিটারে তুলে দিই। আমার মেয়ে ফিটারে খাবারটা অনেক ভালো খায়, ও একা হাতেই খায়, ওকে তুলে খাওয়াতে হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।